পজ কিন্তু আনলফুল হিসেবে ঘোষণা করেছে। এটা কিন্তু ক্লাস অ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। দ্যাট মিনস হচ্ছে আজকে থেকে কিন্তু পজ উঠে গিয়েছে, জাজের কিন্তু অর্ডার এসে গেছে। যাদের ইতোমধ্যে আমাদের ঢাকা এমবাসিতে ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ উত্তীর্ণ হয়েছে, পাশ হয়েছে, তাদেরকে আগামীকাল থেকেই ভিসা ইস্যু হবে, নাকি এটার ক্ষেত্রে আরো দেরি হতে পারে? সরকার যদি আপিল করে এটিকে আবার স্থগিত হওয়ার সম্ভাবনা আছে, নাকি আবার এটা ঝুলে যাবে, বা গেলে কতদিনের জন্য যেতে পারে? There is an update 75 countries যে ব্যান, আসলে আমি চেক করলাম যে যেটা আসলেই সেটা যে ঘন্টাখানেক আগেই কিন্তু পাবলিশ হয়েছে, যে ম্যানহাটনের যেটা ক্লিনিক যে কেসটি ছিল, যেটা আমরা গত কয়েক মাস ধরে বলছিলাম যে অল ডকুমেন্টস ওয়ার সাবমিটেড, জাস্ট ওয়েটিং ফর দি আপনার ডিসিশন, যেটা জুলাই মাসের লাস্টে যেটা বলেছিলাম, যেটা কিনা এই যে আজকে কিন্তু সেটার একটা ডিসিশন আসছে, পজ কিন্তু আনলফুল হিসেবে ঘোষণা করেছে। এটা কিন্তু ক্লাস অ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। দ্যাট মিনস হচ্ছে আজকে থেকে কিন্তু পজ উঠে গিয়েছে, জাজের কিন্তু অর্ডার এসে গেছে, আনলেস টুমরো গভর্নমেন্ট যদি আপিল ফাইল না করে। তো এটা বলবো খুবই ভালো সংবাদ যে পজ উঠে গেছে, এখন ইমিগ্রেন্টরা। তাহলে এই ক্ষেত্রে কনসিকুয়েন্সটা একটু যদি বলেন, যে পজটা উঠে গেল, যাদের ইতোমধ্যে আমাদের ঢাকা এমবাসিতে ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ উত্তীর্ণ হয়েছে, পাশ হয়েছে, তাদেরকে আগামীকাল থেকেই ভিসা ইস্যু হবে, নাকি এটার ক্ষেত্রে আরো দেরি হতে পারে? যেটা করতে হবে, যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু সরাসরি এমবাসিতে চিঠি পাঠাতে পারে ভিসা ইস্যুর জন্য। সম্ভবত এমবাসি যেটা করবে, তারা একটা লিংক দিয়ে দিবে যে পুনরায় ইন্টারভিউর জন্য স্কেজুল করার জন্য তারা হয়তো একটা লিংক পাঠাবে, অথবা তারা তখন ইনস্ট্রাকশন দিবে যে পাসপোর্ট দেওয়ার জন্য অথবা অন্য কোনো ডকুমেন্ট যদি এক্সপায়ার হয়ে যায় সেই ডকুমেন্টটি তারা সাবমিট করার জন্য বলবে। তবে এটা খুবই ভালো নিউজ যে এখন পজ উঠে গেছে, আনলেস যদি গভর্নমেন্ট আপিল না করে, আপিল করে যদি সেটা ইনজেকশন না পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যেতে পারে সেই পজটি উঠে গেছে। গভর্নমেন্টের এই ডিসিশনটি আনলফুল ছিল, এটা ক্লিয়ারলি ম্যানহাটনের যে আপনার কোর্ট থেকে জাজ বার্গাস কিন্তু ডিসিশন দিয়ে দিয়েছে আজকে ঘন্টাখানেক আগে, যেটা অনলাইনে দেখা যাচ্ছে, এটা দেখতে পারেন। তো মানে এই 1 ঘন্টা আগেই এই রায়টি হয়ে গেছে। তো এই রায়টির ক্ষেত্রে যদি গভর্নমেন্ট আপিল করতে চায়, কোন কোর্টে আপিল করবে? সরাসরি সুপ্রিম কোর্টে, নাকি অন্য কোর্টে আছে? না, এটা নিয়ম হচ্ছে যে যেটা ফেডারেল যে ডিস্ট্রিক্ট কোর্ট, নেক্সট স্টেজ হচ্ছে এটা সার্কিট কোর্ট। এটা সার্কিট কোর্টে হয়েছে, রাইট? যেহেতু এটা সাউদার্ন ডিস্ট্রিক্টে আছে ম্যানহাটনে যেটা আমাদের সেকেন্ড সার্কিট, ওখানেই আবেদন করতে হবে। আচ্ছা, সরকারকে। তো এক্ষেত্রে আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, যেহেতু এই 75 দেশের ভিসা নিয়ে অনেকেই মানসিক একটা যন্ত্রণার মধ্যে রয়ে গেছেন, অনেকেরই ভিসা বন্ধ হয়ে গেছে, ইস্যু হচ্ছে না, অনেক রকমই আছে, তা আপনার কাছে কি মনে হয় যে যদি এই ভিসা সরকার যদি আপিল করে, এটিকে আবার স্থগিত হওয়ার সম্ভাবনা আছে, নাকি আবার এটা ঝুলে যাবে, বা গেলে কতদিনের জন্য যেতে পারে, নাকি এটা আবারও বাতিল হয়ে যেতে পারে? না, যেটা আনলফুল বলেছে যে এই আজকের ডিসিশনও, এবং পাশাপাশি আমরা দেখেছি যে আগের আরো দুটো কোর্টে, যে আপনার সম্ভবত আপনার ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ড কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, ইন্ডিপেন্ডেন্টলি দুটো কোর্টে কিন্তু সিমিলার টাইপের রায় দিয়েছে। ওদের যে রায়ের যে কোর যে বিষয়টা, সেটি হচ্ছে যে ভিসা যে ইস্যু করার যে আপনার ডাইরেকশন কংগ্রেস থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কনসুলার অফিস ডিসাইড করবে কেস টু কেস, যে ওই ব্যক্তিটি আমেরিকা গেলে পাবলিক চার্জের জন্য আপনার রিস্ক হবে কিনা, অথবা তার এনাফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা তাকে স্পন্সর করার জন্য, সেটা ভিসা অফিসার ইস্যু করবে, নট লাইক এ এক্সিকিউটিভ ব্রাঞ্চ। প্রেসিডেন্ট তার কলমের খোঁচা দিয়ে কিন্তু সেই জিনিসটাকে সে আপনার ব্যবহার করতে পারে না, যে কে ভিসা পাবে কি পাবে না, এবং ইন জেনারেল যে একটা পুরো হোল একটা কান্ট্রিকে তারা ওই ব্যানের আওতা আনতে পারে না। এটাই কিন্তু কোর থিং। তো অবভিয়াসলি যদি উচ্চ আদালতে যায়ও, আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের এই যে ব্যান, সেটা টিকবে বলে মনে হয় না।
অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য বা আমাদের সবার জন্য একটা ভালো সুখবর যে ভিসা ব্যান বা পজ যেটা করা হয়েছিল বাংলাদেশ সহ 75টি দেশ, অর্থাৎ এক্ষেত্রে পাবলিক চার্জ, যেটা আমরা গতকালকেও আলোচনা করেছি, পাবলিক চার্জ নেওয়ার অপরাধে বা পাবলিক চার্জ বেশি নেওয়ার কারণে বাংলাদেশের জনগণ প্রায় এখানে যারা আছে 54.8% মানুষ পাবলিক চার্জ নিয়েছিল। সে কারণেই বাংলাদেশের উপরে এই ভিসা পজের খরচটি দেওয়া হয়েছিল অন্য অন্য দেশের সাথে। সেটি আজকের সার্কিট কোর্টে আমাদের সাউদার্ন সার্কিট কোর্টে ম্যানহাটনে এটি এই ভিসা পজটি অবৈধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে যদি এটা আপিল হয়, আপিল হবে কিনা আমরা জানি না, বা পরবর্তীতে কি হবে সেটা জানি, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এটি একটি বড় ধরনের সুখবর আমাদের সবার জন্য। এটি জনাব রেদওয়ানুল আরফিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে বিষয়টি আপনারা আমাদেরকে অবহিত করেছেন এবং সেটি আমরা আপনাদের সবাইকে অবহিত করলাম। আমরা একটু আবার টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার নাম আবু বকর সিদ্দিক। জি। আমি নিউ ইয়র্কে থাকি। জি। জি, আমার একটা কথা ছিল, একটা প্রশ্ন ছিল স্যারের কাছে। জি। যে আমার তো সামনে ফাইনাল হিয়ারিং আছে, তো ফাইনাল হিয়ারিং এর সময় এখন থেকে কোর্ট থেকে কি লোক ধরে কিনা, এই জন্য আর কি। ও, মানে ফাইনাল হিয়ারিং এ আপনি যাবেন কি না ভয় পাচ্ছেন, এটাই আর কি। বা না গেলে কি হবে সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে, অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, কোর্টের যে যাওয়ার যে একটা ভয়, সেটি কিন্তু এখন আর মানে ভয় পেলে চলবে না, কারণ সরাসরি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কিন্তু রায় আসছে যে বিশেষ করে যে নিউ ইয়র্কে, আই থিংক ইজ এ নেশন ওয়াইড, যে ইমিগ্রেশন কোর্ট থেকে আইস কিন্তু আর কাউকে অ্যাপ্রিহেন্ড করতে পারবে না। আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে যে 80% কেসেস, মাস্টার হিয়ারিং বলেন, ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলেন, ফাইনাল হিয়ারিং, ওগুলো ইন পার্সন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা রেসপন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমরাও নিয়ে যাচ্ছি ক্লায়েন্টদেরকে, কোনো সমস্যা হচ্ছে না। তারা ট্রায়াল করে আপনার নিরাপদ ভাবেই কিন্তু কোর্ট থেকে বের হয়ে যাচ্ছে, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। অনেক ধন্যবাদ জনাব আবু বকর সিদ্দিক। আশা করি আপনি, যদি উনি যেটা ভয় পাচ্ছেন যদি না যান, তাহলে ওনার কনসিকুয়েন্সটা কি হতে পারে? অবভিয়াসলি না গেলে তো অ্যাবসেন্সিয়া ডিপোর্ট বলা হয়, অ্যাবসেন্সিয়া ওটা ডিপোর্টেশন অর্ডার ইস্যু করে দেবে জাজ। তো সুতরাং আপনার জন্য কিন্তু এটা খুবই খারাপ খবর যদি আপনি অনুপস্থিত থাকেন, যেহেতু এখন আর সরাসরি আইএস কাউকে গ্রেফতার করতে পারবে না। সুতরাং আপনার নির্ধারিত দিনে কোর্টে উপস্থিত হওয়াটাই আপনার জন্য মঙ্গল হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। রানা ভাই, ভালো ওয়া আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি সোহেল রানা বলছিলাম জি। থেকে। জি। তো আমার এক আত্মীয় আর কি, উনি আসছিল 2 বছর আগে এই দেশে, মানে ওই ভিসা নিয়ে আসছিল। আসার পরে উনি কি ভিসা নিয়ে এসেছিলেন? বিজেপি ভিসা। জি। অ্যাসাইন করছিল এখানে, অ্যাসাইন করার পরে তার সে দেশে চলে যেতে যাচ্ছে। জি। জি। এখন সে ভিসা নিয়ে আসছে এবং ভিসা হয়ে গেছে, তারপরে অ্যাসাইন করছে। সে হওয়ার আগে অ্যাসাইন করছে। তো এখন কি এয়ারপোর্টে কি কোনো সমস্যা হইতে পারে? স্বেচ্ছায় সে চলে যেতে চায়, স্বেচ্ছায় যেতে চাচ্ছে সে। আচ্ছা, অনেক ধন্যবাদ সোহেল রানা। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এটির উত্তর আপনি দিয়েছিলেন, তারপরে বলুন। না, উনি যেটা বলছে যে ওনার কেসটি কোর্টে নাই। যদি দুরকম সিচুয়েশন হতে পারে, যদি স্বেচ্ছায় চলে যেতে চায়, ওনার কেসটি ইউএসসিআইএস এ পেন্ডিং থাকে, অ্যাসাইলাম কেস, সেটিকে উনি ইচ্ছা করলে লয়ারের মাধ্যমে নিজে একটা উইথড্র অ্যাপ্লিকেশন সাবমিট করে, সিপিবির অ্যাপ রয়েছে, যারা ভলান্টারি দেশ ত্যাগ করতে চায় সেক্ষেত্রে কিন্তু আবার ফাইন্যান্সিয়াল ইনটেনসিভ রয়েছে, $2,600 কিন্তু তারা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে, পাশাপাশি টিকেটের ব্যবস্থাও করছে। ওই অ্যাপটাও কিন্তু উনি ইউজ করতে পারে, সেক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে। তো ভলান্টারি চলে গেলে এতে কোনো ওনার ভয়ের কোনো কারণ নাই, উনি সরাসরি চলে যেতে পারেন।